আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবাসেন। যতজন আমার সামনে বসা আছেন, হোক না আমরা গুনাহগার, অনেক অন্যায় করে ফেলছেন, বড় বড় অন্যায় করছেন। আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলেছেন। করাবাতুল আরদি খাতিয়াতান, গোটা জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছেন। তারপরেও যিনি আপনাকে ভালোবাসেন তিনি কে? এই ভালোবাসাটা উপলব্ধি করতে হয়। আল্লাহর ভালোবাসাটা এত বেশি। হাদিসের ভিতরে আসছে আল্লাহর ভালোবাসাটা এত বড়, এত বিরাট, এত বেশি। ইন্নাল্লাহ জাআলার রাহমাতা মিআতা আজজা, 100 ভাগ আল্লাহ তাআলা ভালোবাসাকে ভাগ করে দিলেন। ফাআখাযা ইনদাহু 99 আজজা, 99 গুণ ভালোবাসা আল্লাহ পাক আল্লাহর কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের ভিতরে দিলেন। 1 ভাগ ভালোবাসার কারণে মা তার সন্তানকে এত পরিমাণ মহাব্বত করে, বাপ তার সন্তানকে মহাব্বত করে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। আর আমার আল্লাহ 99 গুণ ভালোবাসা মালিকের কাছে রেখে দিলেন। এই ভালোবাসা দিয়ে যিনি ডেকে ডেকে গোলামদেরকে মাফ করে দিবেন তিনি কে? হাদিসের ভিতরে আরো আসছে, এক ব্যক্তির সামনে 99টা খাতা থাকবে, সব তার গুনাহ দিয়ে ভরা। আল্লাহ পাক সেদিন বলবে, যত দূর পর্যন্ত চোখ যায় সব তো তোর গুনাহ দিয়ে ভরা। মাদ্দাল বাসর, দৃষ্টি থেমে যাবে, এত দূর বড় বড় গুনার খাতা হবে। সেই দিন লোকটাকে আল্লাহ বলবেন, আজকে কি তোর পালানোর কোনো জায়গা আছে? জবাব দিবে আল্লাহ, বাঁচার তো কোনো উপায় নেই, সব আমার গুনাহ। মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর পর্যন্ত যায় সব আল্লাহ আমার গুনাহ দিয়ে ভরা। 99টা খাতা ভর্তি, সব আমার গুনাহ। আজকে তো আমার বাঁচার কোনো উপায় নেই। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিচলিত গোলামকে ডেকে বলবে, ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে তোর মতো গুনাহগারকেও আমি আল্লাহ মাফ করে দিব। গোলাম এক নজরে তাকায় থাকবে, আমার মতো গুনাহগার, 99টা খাতা ভর্তি গুনাহ, আমার মতো গুনাহগার কেমন করে মাফ পাবে? আল্লাহ পাক একটা বেতাকা বের করবেন, আইডি কার্ড বের করবেন। লোকটা প্রশ্ন করবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এত এত গুনার মাঝখানে সামান্য এই আইডি কার্ড দিয়ে কি হবে? আল্লাহ পাক বলবেন, গোলাম দুনিয়ার জীবনে স্বীকার করে নিয়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য সব নবীর উম্মতেরা স্বীকার করে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের ঘোষণার কারণে আল্লাহ পাক সেদিন আইডি কার্ড বের করবেন। আল্লাহ পাক ডেকে বলবেন, গোলাম এই সেই তাওহীদের আইডি কার্ড, এই কার্ড দিয়ে আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিব। একদিকে গুনার পাল্লা গুলা রাখা হবে, অন্যদিকে আইডি কার্ডের পাল্লা রাখা হবে।
যিনি গুনাহগুলা মাফ করে আইডি কার্ডের পাল্লা ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহর চাইতে মায়া এই পৃথিবীতে কারো বেশি হতে পারে না। মায়াটাকে 100 ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ দিয়েছেন দুনিয়াতে। 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন শুধু তার গোলামদেরকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে একটু চিন্তা করেন, আপনি আপনার নিজেরে ভালোবাসেন, এই ভালোবাসাটাও 1 ভাগ ভালোবাসা থেকে ভাগ হয়ে আপনার কাছে আসছে। মা আপনাকে ভালোবাসে, 1 ভাগ ভালোবাসা থেকে ভাগ হয়ে আসছে। বাপ আপনাকে ভালোবাসে, 1 ভাগ ভালোবাসা থেকে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসছে ভাগ হয়ে। সন্তান আপনাকে ভালোবাসে, ওই 1 ভাগ ভালোবাসা থেকে আসছে। শুধু তাই না, বুবা জীবজন্তু তেমন কিছু বলতে পারে না, এদের মধ্যেও দেখবেন সন্তান হওয়ার পরে গরু যখন তার বাচ্চাটাকে যখন দুনিয়াতে আসে, নিজের জিহ্বা দিয়ে তার শরীর, সন্তানের শরীরটা পরিষ্কার করে দেয় নিজের জিহ্বা দিয়ে। গায়ের মধ্যে যে ময়লাগুলো লেগে আছে, মা সেই ময়লাগুলো নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেয়। একটা বুবা জন্তু তেমন কিছু বুঝে না। সব প্রাণের ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসা দিলেন, আর নিজের কাছে 99 গুণ ভালোবাসা রেখে দিলেন। এজন্য যখনই ক্ষমা চেয়ে তাওবা করবেন, যিনি সবচাইতে বেশি খুশি হয়ে যান তিনি কে? দুনিয়ার জীবনে 5টা এমন আলামত আছে, যেই আলামত আপনাকে প্রতিনিয়ত বুঝাইয়া দিবে আল্লাহ তাআলা আপনারে কি পরিমাণ ভালোবাসে, ভালোবাসাটা এখনো কত বেশি জোরদার। 5টা আলামতের মধ্য দিয়ে আপনি বুঝবেন। 1 নাম্বার আলামত, আল্লাহ পাক যখন ভালোবেসে ফেলে, আপনি যখন আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল আলাইহিস সালাম গোলামকে যখন মহব্বত করে ফেলে, আসমানের ভিতরে ঘোষণা হয়ে যায়, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ফেলেছে। জিবরিল আলাইহিস সালাম ভালোবেসে ফেলেছে। আসমানে ঘোষণা হয়ে যায়, জমিনের ভিতরে ঘোষণা হয়ে যায়, মানুষের কানে কানে যিনি পৌঁছায়া দেন তিনি কে? এই যে আলেমদের প্রতি আপনাদের নিরেট মহব্বত, অনেক আলেমদেরকে আপনারা দিল থেকে ভালোবাসেন, কত রকমের কত কটূক্তির পরেও, মৌলবাদ, জঙ্গিবাদ, নানা রকমের অপবাদ দেওয়ার পরেও এক তিল পরিমাণ আলেমদের মহব্বত মানুষের হৃদয় থেকে সরানো যায় না। এর অনন্য কারণ যে ভালোবাসা আরশে আজিম থেকে আসে, টেনে হিচড়ে দুনিয়ার শক্তি দিয়ে সেটা কমানো যায় না। এই ভালোবাসা আল্লাহর তরফ থেকে আসে। এই জন্য আপনি এটা ফিল করবেন, যেটা আল্লাহর তরফ থেকে যে ভালোবাসা আসে, এটা দুনিয়ার কোনো শক্তি দিয়ে, দুনিয়ার কোনো আইন আদালত দিয়ে, দুনিয়ার কোনো হুকুম দিয়ে এই ভালোবাসা সরানো যায় না। কারণ ভালোবাসাটা দিয়েছেন আল্লাহ তাআলা নিজে। জিবরিল আলাইহিস সালাম ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস যখন বলছেন, সাহাবায়ে কেরাম অভিভূত হয়ে গেছে। আল্লাহর ভালোবাসা টের পাওয়ার অনন্য মাধ্যম, মানুষ যখন আপনাকে ভালোবাসবে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলছেন তিনি কে। আমাদের সমাজে আমরা একটা প্রচলিত ভুল কথা বলি যে, হুজুর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, ডাইরেক্ট কথা বলতে আমি পছন্দ করি, এতে লোকে যা বলার বলুক, আমার কিচ্ছু যায় আসে না, আমি বাপরেও বলতে ছাড়ি না। এ মহা একটা অন্যায় কথা। এটা আমরা নিজেরা মনে করি স্ট্রেট ফরওয়ার্ড হওয়া সবচেয়ে নীতিবান আদর্শবান মানুষের কথা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন
সামনাসামনি মানুষকে অপমান করা যাবে না, পিছনেও গীবত করা যাবে না, আদর করে নসিহত করে বলা লাগবে। হতে পারে আপনার নসিহত ভালোবাসার কারণে যিনি এই লোকটাকে বদলায় দিয়ে কবুল করে নেবেন তিনি কে? এজন্য 1 নম্বরে মানুষের ভালোবাসা অর্জন করেন। অনেকের ঘরের ভিতরে সব জায়গায় ব্যবহার ভালো, ঘরের ভিতরে ঢুকলে তখন আর ব্যবহার ঠিক থাকে না। বাইরের সব রাগগুলো ঘরের ভিতরে এসে সব রাগগুলো ঝাড়ে ঘরের ভিতরে। অথচ চিন্তা করেন আল্লাহর কাছে তো ওই লোক প্রিয় হবে, ভালোবাসার আলামত আপনি উপলব্ধি করতে পারবেন আপনার স্ত্রী যখন আপনাকে ভালোবাসবে, সন্তান যখন আপনাকে ভালোবাসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ হকের ক্ষেত্রে এতটাই মেজাজি ছিলেন তিনি, কিন্তু তিনি যখন ঘরের ভিতরে ঢুকতেন তিনি বলতেন উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা। ঘরের ভিতরে যখন তুমি ঢুকছো ছোট একটা বাচ্চার মতো হয়ে যাও। তোমার ছোট ছোট বাচ্চা তোমার কাছে আসবে, খেলবে, তোমার সাথে আনন্দে হাসি ঠাট্টার মধ্যে সময়গুলো কাটাবে। এই সময় আপনার মেজাজ দেখানো যাবে না। স্ত্রীর সঙ্গে যদি আপনি হাসি মুখে কথা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিনের অভ্যাস ছিল ঘরে ঢুকে আগে তিনি সালাম দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিনের অভ্যাস ছিল আম্মাজানদেরকে নিয়ে নবীজি গল্প করতেন। তেমন কিছু নবীজি দিতে পারে নাই, খুব বেশি খাওয়াইতে পারে নাই। প্রায় দিনের গল্প তো ছিল এমন, সকাল বেলায় ফজরের নামাজ পড়ে নবীজি ঘরে আসতেন, এসে জিজ্ঞাসা করতেন কিছু কি আছে? আম্মা জানেরা বলতো নবী কিছুই নাই। আল্লাহ নবী বলতেন যাও তাহলে রোজা রেখে ফেললাম। না খেয়ে এক ডোক পানি নবীজি খেতে পারে নাই, মনের ভিতরে কোনো দুঃখ ছিল না। আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন, সবর করতেন আল্লাহর সামনে। একবারের জন্য আল্লাহকে বলেন নাই আল্লাহ তাআলা এত কষ্ট কেন আপনি আমারে দিলেন? শুধু যদি মনের ভিতরে আসতো উহুদ পাহাড়টা কেন শূন্য হয়ে যায় না? শুধু মনের ভিতরে আসতে দেরি হতো, মুখে বলা লাগতো না লাসারাল উহুদু যাহাবা। গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া নবীজিকে মুহূর্তের ভিতরে যিনি হাদিয়া দিয়ে দিতেন তিনি কে? মুখে বলা লাগতো না, শুধু যদি অন্তরে আসতো যে আল্লাহ আপনি আমারে খানার কষ্ট দিছেন, আল্লাহ আপনি আমারে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন। শুধু যদি মনের ভিতরে আসতো, মুখে বলা লাগতো না। উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে নবীজির ডান আর বাম দিক দিয়ে চলা শুরু করে দিত। একটা বারের জন্য নবীজি আল্লাহর কাছে বলেন আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় আমার দিয়ে দেন। নবীজি আল্লাহর কাছে এটা চায় না। নবীজি আল্লাহর কাছে আমার আপনার জন্য ভালোবেসে উম্মতের মুক্তি চেয়েছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয় ঠান্ডা বানায় দিব। নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা শোনো, তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমার হৃদয় ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী আমরা তো জানি না, আপনি বলেন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই সবচেয়ে বেশি জানেন। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার।
আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না আমার ওই গুনাহগার উম্মতটাও জান্নাতি না হয়ে যাবে। যতক্ষণ আমার ওই উম্মত জান্নাতি না হবে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। ওই উম্মত জান্নাতি হলে আমি নবীর কলিজা ঠান্ডা হবে। আল্লাহু আকবার! কি পরিমাণ মহাব্বত নবীজির হৃদয়ে আপনার আমার জন্য। আল্লাহর এই ভালোবাসা টের পাওয়া যায় আপনি যত বেশি আল্লাহর কাছে আপন হবেন, তত বেশি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নামটা প্রচার করবে। জিবরিল আলাইহিস সালাম যখন প্রচার করবে, আসমান আর জমিনের ভিতরে সব জায়গায় আপনার নাম প্রচার হবে। যে যত আল্লাহর কাছে প্রিয়, তার নামটা আল্লাহ তত ফলাও করে প্রচার করেন। এই জন্য আমরা মানুষের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি, কাউকে কষ্ট না দিই। যদি কেউ কষ্ট পেয়ে যায়, তার হাত ধরে বলি, ভাই আপনারে কষ্ট দিয়ে ফেলছি, আপনার কাছে মাফ চাই। যাকে কষ্ট দিয়েছি তার কাছে পারলে আমরা ক্ষমা চেয়ে নিই। 2 নাম্বার আলামত, আল্লাহ আপনাকে মহাব্বত করে ভালোবাসে। এই ভালোবাসাটা ফিল করবেন কেমনে? তিলাওয়াতুল কোরআন, তাআল্লুমিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন আপনি শুনবেন, এই কোরআনুল কারীম আপনি পড়বেন, এই কোরআনুল কারীম আপনি বুঝবেন, এই কোরআনুল কারীম আপনি বোঝার চেষ্টা করবেন। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবেন। এই কোরআন যে যত বেশি পড়বে, ওই লোকটাকে তত বেশি যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? আমাদের ভিতরে কোরআন পড়ার অভ্যাস রমজান মাসে থাকলেও, রমজান পরবর্তী সময়ে কয়জন আমরা কোরআন শরীফ পড়ি? রমজান মাসে আলহামদুলিল্লাহ একজনে আলহামদুলিল্লাহ খতম দিই, 1টা 2টা 3টা, পারলে আরেকটু বেশি দেওয়ার চেষ্টা করি, না পারলে অন্তত 1টা খতম তো দিই। কিন্তু রমাদান চলে যাওয়ার পর প্রতিদিন অন্তত 1টা আয়াত হলেও পড়ি। এরকম মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? একেবারেই কম। 1টা আয়াত হলেও আপনি প্রতিদিন পড়েন। কি বলেছেন আল্লাহ তাআলা? জীবনে অনেক কিছু পড়লেন, কোরআনটা পড়েন। আজকে আমাদের মুসলমানদের কপাল পুড়েছে, আমরা কোরআনের ধারে কাছে আসি না। আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী। ধনী এই কোরআনের কাছে যারা আসবে, তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আপনি আমি কয়দিন আসছি কোরআনের কাছে? নবীজি তেলাওয়াত করতেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তুমি কি তোমার নিজেরে বানাইছো নাকি আল্লাহ তোমাকে বানিয়েছে? জুবায়ের বিন মুতঈম ওই সময়ে কালেমা পড়ে নাই, আল্লাহ নবীর পাশ দিয়ে মাত্র যাচ্ছিলেন, তেলাওয়াত শুনে থমকে দাঁড়ালেন। তিলাওয়াত শুনে থমকে দাঁড়ালেন, অবাক হয়ে বারবার শুনলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজিও আয়াতটা রিপিট করলেন কয়েকবার, তুমি কি তোমার নিজেরে বানাইছো না আল্লাহ তোমারে বানাইছ? যখনই জুবায়ের বিন মুতঈম আয়াতটা কয়েকবার রিপিট শুনলেন, তিনি উপলব্ধি করলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আমার কাছে মনে হচ্ছে ইসলাম নামক মহা সমুদ্রের ভিতরে আমি হাবুডুবু খাচ্ছি,
আমি সাথে সাথে বললাম, নবী আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। একটা আয়াত মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। সেই কোরআন আমি আপনি কতটুকুন পড়ি? একটু চেষ্টা করলে, সময় দিলে, প্রতিদিন অন্তত ফজরের নামাজটা পড়ে একটু বসেন, মুরাকাবা করেন। এই যে বসে বসে চোখটা বন্ধ করে বসে আছেন, এটাই তো আল্লাহর সাথে একটা সম্পর্ক করা। ভালোবাসার এই সম্পর্কের সময় একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা শুনতেছে, জবাব দিচ্ছে। আল্লাহর কালাম আপনি পড়ছেন। এই মহব্বত যার ভিতরে যত বেশি উপলব্ধি হবে, আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। ভালোবাসার এক নাম্বার আলামত, আল্লাহ যারে ভালোবাসে, আসমান আর জমিনের ভিতরে আল্লাহ ঘোষণা করে দেওয়ার কারণে লোকেরা তারে ভালোবাসে। দুই নাম্বার আল্লাহর ভালোবাসা বোঝার আলামত, যে যত বেশি মন লাগায়া শান্তি মতে কোরআন পড়ে দিবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসতেছে। তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসা বোঝার জন্যে আপনি দেখবেন নবীজির সুন্নাত যত বেশি পরিমাণ আপনি মানবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। নবীজির কাজগুলো কিভাবে তিনি করতেন, নবীজি কিভাবে খেতেন, কিভাবে বসতেন, কিভাবে কথা বলতেন, নবীজির আখলাক কেমন ছিল, খুব কাছ থেকে আপনি উপলব্ধি করার চেষ্টা করেন। এখন নবীজির জীবনের উপরে অনেক বইপত্র পাওয়া যায়, বাংলায়ও আছে, ইংরেজিতে আছে, পড়ার চেষ্টা করি। দু একটা করে সুন্নাহ প্রতিদিন অন্তত আমল করি। নবীজি কোন কাজটা কিভাবে করতেন। ছোট বাচ্চাদেরকে দেখলে আমরা অনেক সময় সালামের প্রত্যাশা করি যে ছোটরা আমারে সালাম দিবে, এবং আমরা এইটাকেই নিয়ম বলে মনে করি। অথচ আপনি নিজে আগে সালাম দেন, আপনি নিজে আগে ভালোবেসে সালাম দেন ছোট বাচ্চাকে, তাহলে সে অচিরেই সালাম শিখবে, সামনে সে সালাম দিবে। আমরা এটারে উল্টায় ফেলছি, আমরা ছোট বাচ্চাদের সালামের অপেক্ষায় থাকি। আর ছোটরাও চিন্তা করছে উনিও সালাম দেয় না, আমি সালাম দিব কেন। ছোটরাও সালাম দিবে, মুরব্বীরা সালাম শিখাবে যে বাবা এইভাবে সালাম দিতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ ছিলেন, নবীজির খাদেম ছিলেন। নবীজি আগ বাড়িয়ে হযরত আনাসকে নবীজি সালাম দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যায়েদ বিন হারেসা মুতা প্রান্তে জিহাদের জন্য চলে যাবেন, বারবার নবীজির দিকে ফিরে ফিরে তাকান। হযরতে যায়েদ বিন হারেসা বারবার দেখেন আর চিন্তা করেন, আজকের পরে তো জীবনে আর কোনোদিন মনে হয় দেখা হবে না, আজকের মতো প্রিয় নবীকে দেখে নেই। মন বড়ে বারবার জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে তাকায় রইলেন, বারবার তাকায় ছিলেন। আল্লাহর নবী যায়েদ বিন হারেসা নবীজির ঘরে বড় হওয়া পালক পুত্র, এত বেশি আদর করেছেন, নবীজির জন্য বারবার তাকায় ছিলেন। এই মহব্বত গুলা যদি আমরা সুন্নাহ থেকে নেই, যদি বড়দেরকে ছোটরা সম্মান করে, বড়রা যদি স্নেহ করে, আল্লাহর নবীর সুন্নাহ উজ্জীবিত হবে। আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। তিন নাম্বার এটি। এক নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন, বুঝবেন কেমনে? মানুষ যখন আপনাকে ভালোবাসবে আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসতেছে। দুই নাম্বার, কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে বিধায় এ কোরআন আপনি পড়তে পারছেন। তিন নম্বরে যে যত বেশি সুন্নাহ মানবে আপনি বুঝে নেবেন
এই সুন্নাহ যে কেউ মানতে পারে না। সুন্নাহ যে যত বেশি ফলো করবে আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এজন্য আমরা সব কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন এটা আগে একটু চিন্তা করি, এরপরে কাজটা করি। প্রতিদিন অন্তত একটা দুইটা সুন্নাহ শেখার চেষ্টা করি। আমরা অনেক সময় চা খাওয়ার সময় কোন হাতে খাই? বাম হাতে, এবং এটাকে ফ্যাশন মনে করি এটা আমার ফ্যাশন। আমি বিশাল একজন ব্যক্তি, আমি বাম হাতে না খাইলে খাবে কে? সবাই তো বাম হাতে খেতে পারবে না, যেই তো আমার বাম হাতে খাইতে হবে। খাওয়ার সময় খেয়াল করবেন এটা আমার রাসূলের সুন্নাহ মোতাবেক খাওয়া হয় নাই। এটা এমন একটা খাওয়া হয়েছে যেটা ইহুদিদের স্টাইলে খাওয়া হলো, খ্রিস্টানদের স্টাইলে খাওয়া হলো। এজন্য বাম হাতে না ডান হাতে? পানি যখন আমরা খাবো দাঁড়িয়ে না বসে, যে কোনো খাবার আমাদের সমাজের ভিতরে এখন তো নিয়ম হয়ে গেছে, মানুষ হাঁটতেছে আর খাচ্ছে, হাঁটতেছে আর খাচ্ছে। এক জায়গায় বসে আপনি খাবারটা খান, বসে খাবার খান। খাবার খাওয়ার শুরুতে শুধু বিসমিল্লাহ বলেন। কি বলবেন? খাবার খাওয়ার পরে যাদের মুখস্থ স্মরণ শক্তি ভালো, অথবা যারা ইউটিউবে ফলো করেন, এই আলোচনাগুলো যেহেতু মিডিয়াতে যায়, যদি আপনাদের সুযোগ হয় অথবা আপনারা গুগলে সার্চ করলেও পাবেন, খাবারের পরে আপনারা ছোট্ট একটা দোয়া পড়তে পারেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। দোয়াটা যদি একটু বড় হয়ে গেছে, আপনার কাছে কঠিন মনে হচ্ছে, বাংলায়ও বলতে পারেন, আল্লাহ তো সব দিতে পারেন। কি অর্থ তার? আয় আল্লাহ, আপনি আমারে তৌফিক দিছেন, প্রশংসা তো কেবল আপনার। আমি আমার ক্ষমতার বলে খেতে পারি নাই, টাকা আছে বলেই, কিনে এনেছি বলেই, রান্না করেছি বলেই আমি খেতে পারি নাই। আল্লাহ আপনি আমারে খাইয়েছেন। আল্লাহ এত খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে ডেকে বলে, এত কষ্ট করে রান্না বান্না করে কষ্ট করে সে খেলো, খাওয়ার পরে বলছে আমি আল্লাহ খাওয়াইছি, যাও তোমরা সাক্ষী থাকো আমি আমার গোলাম রে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ছোট্ট এই দোয়াটা পড়েও নিজেদের গুনাহগুলো আমরা মাফ করিয়ে নিতে পারি, শুধু সুন্নাহ মানলে। জীবনে শুধু সুন্নাহ মানেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আজকের মেডিকেল সায়েন্স বলছে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, অথচ নবীজি বলে গেছেন 1450 বছর আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যে নিয়ম মেনে খেতেন, এই খাওয়া এখন সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। একবারে এক খানা আছে বিধায় পেট পুরে আপনি অনেক বেশি খাবেন, সে সুযোগ ইসলামে নাই। নবীজি বলছেন, ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া আকসারুহুম জাওআন ফি ইয়াউমিল আখিরা। দুনিয়ার জীবনে যারা সবচেয়ে বেশি খায়, আখিরাতে তারা সবচেয়ে বেশি অভুক্ত থাকবে। এজন্য দুনিয়ার জীবনে খুব বেশি খাওয়ার সুযোগ নেই, আর বেশি আপনি খাইতে পারবেনও না। বেশি খাচ্ছেন, কিছুদিন পরেই ব্রেক করতে হবে। এজন্য দুনিয়ার জীবনে সুন্নাহ মেনে, আজকের মেডিকেল সায়েন্স অবাক যে নবীজি তালবিনা খেতেন, গম দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমের সাথে একটুখানি বাদাম মিশ্রিত করে, এরপরে এটাকে পিষে, সেটার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দুধ দিয়ে, সেটার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগুনের ভিতরে নাড়াচাড়া দিয়ে দুধ, গম, খেজুর, বাদাম, এটা দিয়ে মিশ্রণ তৈরি করে নবীজি খেতেন। পছন্দের খাদ্য তালিকার মধ্যে তালবিনা ছিল অন্যতম। বর্তমান অনেক মানুষ, আধুনিক অনেক মানুষ, চিকিৎসা বিজ্ঞান এই খানার প্রশংসা করে যে এই খানা ডায়াবেটিস হলেও এই খানা আপনি খেতে পারবেন। এটার যে মিষ্টি, খেজুরটা সামান্য হওয়াতে তেমন কোনো মিষ্টি হয় না। এটা আপনার দুশ্চিন্তা,
পেরেশানি, হীনমন্যতা অনেকাংশে কমিয়ে তুলবে। নবীজি এই খানাটা খেতেন তালবিনা। সারিদ নামে একটা খানা খেতেন নবীজি। এটা বাংলাদেশে খাওয়ার তো আমাদের সুযোগ হয় না। আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তাম, 2 ঈদের সময় এই সারিদ নামক খানাটা দিত। আমি একটু বেশি করে নিয়ে আসতাম, ফ্রিজে রেখে দিতাম, অল্প অল্প করে আমি খেতাম আর মনে করতাম যে আমার রসুল এই খানাটা খেতেন। এবং যখনই খেতাম আমার ভিতরে ফিল হতো আমার নবীর একটা সুন্নতি খানা, এই খানাটা আমি খেতে পারতেছি। এই জন্য খানা খাওয়ার সময় যদি একটা লোকমা পড়ে যায়, এই লোকমাটা নষ্ট করেন না। অথচ আজকের আপনি আরব দেশের দিকে তাকান, বিশাল আস্ত একটা উট নিয়ে বসছে, বসার পরে সেখান থেকে অল্প একটু খেলো, বাকিটা ফেলে দিল। অথচ এই ক্ষুধার যন্ত্রণায় কত কষ্ট সাহাবায়ে কেরাম করেছেন। এই জন্য বেশি খাওয়ার কোনো সুযোগ নেই, সুন্নাহ মেনে খেতে হবে। 3 নম্বরের পর 4 নম্বরে আল ইবতিলা। যখনই আপনাকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ পরীক্ষার ভিতরে মাঝে মাঝে রাখবে। আল্লাহর কাছে আমরা দুর্বল ঈমান নিয়ে বলি, আল্লাহ পরীক্ষা নিলে তো টিকতে পারবো না। বিনা পরীক্ষায় আল্লাহ আপনি আমাদেরকে পাশ করায় আল্লাহ জান্নাতের মালিক বানায় দিয়েন, পড়েন আমিন। পরীক্ষা যে কত কঠিন। আমাদের স্বাভাবিক বাংলাদেশেই দেখবেন, শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডের নিয়ম তো একই। যেই বছর পরীক্ষার প্রশ্নটা খুব বেশি হার্ড হয়, তো যারা খাতা দেখবে, পরীক্ষক যারা, ওনাদেরকে বলা হয় যে প্রশ্নটা খুব কঠিন হয়ে গেছে, একটু খাতাটা সহজ করে দেখেন, নাহলে ছেলে পেলে পাশ করতে পারবে না। আর যেই বছর দেখবেন প্রশ্নটা একেবারে সোজা হয়, পরীক্ষকদেরকে বলে দেওয়া হয় যে এবার প্রশ্ন একেবারে সহজ হয়েছে, কাজেই খাতাটা একটু হার্ড করে দেখেন। এজন্য যার জীবনের পরীক্ষা যত বেশি, আপনি এটা বুঝবেন যিনি আপনাকে অবশ্যই কবুল করে সহজ করে দিবেন, তিনি কে? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহর কোন গোলাম বিপদে যখন পড়ে যাবে, মুসিবতে যখন পড়ে যাবে, একটা কাঁটাও যদি শরীরের মধ্যে বিঁধে যায়, লোকটা উহ করে চিৎকার মেরে যখন উহ শব্দটা উচ্চারণ করে, আমার মালিকের কাছে এমন টান লেগে যায়, একদিকে বান্দা উহ শব্দটা উচ্চারণ করে, অন্যদিকে যিনি গুনাহ মাফ করে তার দরজা বুলন্দ বানায় দেন, তিনি কে? জীবনে যত পরীক্ষায় পড়বেন, পরীক্ষার মধ্যে পড়ে সবর করবেন, সবর। গুগলের একটা রেজাল্ট দেখে আমি অবাক হয়ে গেছি। 69% মানুষ কোরআনুল কারীমের বিভিন্ন বিষয় সার্চ দিতে গিয়ে শুধু সবর নিয়ে সার্চ দিয়েছেন। 69% মানুষ ইসলাম জানতে গিয়ে সবর নিয়ে সার্চ দিয়েছেন 69% লোক। এটা গুগলের একটা জরিপ। তা আপনি একটু চিন্তা করেন কি পরিমাণ মানুষ আমরা দুঃখ, দুর্দশা, হতাশা, পেরেশানি এগুলোর ভিতরে আমরা আছি। এই হতাশা পেরেশানির ভিতরে পড়ে আপনি যদি সবর করতে পারেন, এই সবর আপনাকে প্রমাণ করে দিবে আল্লাহ পাক আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 5 নম্বরে যারা যারা আজকে আমরা শুনলাম এই 5 পর্যন্ত, 5ম নম্বরে আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটা বুঝবেন কেমনে? এটা বোঝার সহজ আলামত হচ্ছে ওই লোকটা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আগ মুহূর্তে ভালো কোনো কাজ করবে, ওই কাজের ভিতরে আল্লাহ তারে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন জীবনের বিভিন্ন সময় বিভিন্ন কাজে কর্মে কাটায় দিচ্ছে, কিন্তু তার শেষ বিদায়টা হয়েছে নামাজের সিজদার ভিতরে। কি সৌভাগ্য, কত বড় পরম সৌভাগ্য!
সেজদার ভিতরে আল্লাহ কবুল করে নিস। এমন কিছু মানুষ আছে হয়তো হজে গেছে, মদিনায় যাওয়ার পরে আল্লাহ কবুল করে নিছে, আরাফায় কবুল করে নিছে, মুজদালিফায় কবুল করে নিছে, মিনায় কবুল করে নিছে। এমন কিছু মানুষ আছে কালেমা পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। যখনই আলামতগুলো দেখবেন আপনি বুঝে নেবেন আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের পূর্বে ভালো কাজ করতে করতে যখন মালিক কবুল করে নিবে, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এই 5টি আলামত সারা জীবন লাগিয়ে অর্জন করার চেষ্টা করেন, আল্লাহর কাছে প্রত্যাশা করেন আল্লাহ যেন এই 5টা বিষয় আমাদের ভিতরে দিয়ে দেয়, ভালো কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করেন, বেশি বেশি ভালো কাজ করতে পারি, নিজেরে ভালো কাজের উপরে দেখি। এই হালতে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে মওত দেয়, আপনি বুঝে নেবেন আল্লাহ আমারে বড় পছন্দ করে নিস। যে 5টি বিষয় বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলাম হিসেবে আমাকে, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যারা আজকে বসছেন শুনছেন, সকলকে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।